বাংলাদেশের ক্রিকেটের সোনালী সময়ের স্মৃতি। ঠিক যে সময়টায় টাইগার ক্রিকেটে সাকিব তামিম বন্ধুত্বের গল্পে মেতে থাকত ক্রিকেট। হাসি, আড্ডা, খুনসুটি কি ছিল না দুজনাই। তাই তো এই জুটিটাকেই বলা হতো হরিহর আত্মা। অথচ আজ তারা পৃথিবীর দুই কোণায়, দুই ভিন্ন মুহূর্তে, দুই ভিন্ন পরিস্থিতিতে। সম্পর্কের ফাটল ধরা গল্পটাতেই আজ ভালোবাসা আর পুরনো স্মৃতি ভেসে ওঠার উপলক্ষের সামনেই হয়তো পড়েছেন সাকিব। কেননা প্রিয় বন্ধুটা যে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে। যে মনের সাথেই বন্ধুত্বের আলিঙ্গনটা সেরেছিলেন সাকিব, সেই মনটাই হয়ে পড়েছে অবচেতন। তাই তো দূর প্রবাসে বসেও বন্ধু তামিমের কঠিন মুহূর্তে দেশহারা সাকিব নিশ্চুপ রইলেন না। নিজ জন্মদিনের সকল আনন্দ করলেন বিসর্জন। জানালেন, তামিমের জন্য আপনাদের দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। 24 মার্চ দিনটা শুরু হয়েছিল সাকিব আল হাসানের জন্মদিনের শুভ উপলক্ষের মধ্য দিয়েই। কিন্তু সময়ের বিচিত্র গল্পে দিনের শেষটা টাইগার ক্রিকেট সমর্থকদের পার করতে হয়েছে আতঙ্ক আর ব্যথিত মন নিয়েই। তামিম ইকবাল খান করে বসেছেন স্ট্রোক। হৃৎপিণ্ডটাই নাকি কথা বলা বন্ধ করে দিয়েছিল। বন্ধু তামিম যখন হাসপাতালে, তখন সাকিব ভিন্ন টাইম জোনে ভিন দেশে। তবে যখনই হয়তো শুনেছেন তামিম লড়ছেন মৃত্যুর সাথে, তখন তার শক্ত হৃদয়ে হয়তো থমকে গেছে। তারণ্য থেকে আজ বন্ধুত্বের রোলার কোস্টার রাইড যার সাথেই শেয়ার করেছেন সাকিব, তাকেই নাকি চিরতরে হারিয়ে ফেলবার শঙ্কাটাও ছিল। নিজ জন্মদিনের আনন্দের উপলক্ষের মধ্যেই দেশছেড়া সাকিব পেলেন এমন ভয়াবহ দুঃসংবাদ। তাই তো ব্যথিত হৃদয় নিয়ে ফেসবুকে লিখলেন একটা পোস্ট। জানালেন, বন্ধু তামিমের সাথে তিনি চলতে চান আরও লম্বা একটা পথ। আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সব সময় চাইব আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাল্লাহ তুমি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনাদের দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরতে পারে। সবশেষ তথ্য অনুযায়ী হার্টে রিং পরানো তামিম এখন কথা বলতে পারছেন। আগের চাইতে অনেকটাই ভালো আছেন তিনি। তাকে নিয়ে শঙ্কাও কমছে ধীরে ধীরে। এভাবেই গোটা বাংলাদেশ সহ সারা বিশ্বের ভক্ত সমর্থকদের দোয়া ও ভালোবাসায় হয়তো সুস্থ হয়েই ফিরবেন তামিম। আবারও 22 গজে তুলবেন উইলোঝড়। আর সাথে জীবনের কঠিন এই মুহূর্তের সময়টার স্মৃতিচারণ করতে করতে ভাববেন তিনি সত্যি ভাগ্যবান। তার সুস্থতা কামনায় কোটি মানুষের দোয়া ও ভালোবাসাটা যে রয়েছেই তার সাথে।